নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী এবং এসএসসি পরীক্ষার্থী, আজকে আমরা ইউনিট 11 এবং লেসন 11 থেকে দ্য ট্রায়াল অর্থাৎ বিচার এই গল্পটি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী, এই গল্পটির প্রথম এবং দ্বিতীয় পার্ট আমরা অলরেডি আলোচনা করেছি। আজকে তৃতীয় অর্থাৎ শেষ পার্ট বিস্তারিত বাংলা অনুবাদ সহ আলোচনা করব এবং গল্পটির শেষে 35টি শর্ট কোয়েশ্চেন রয়েছে এবং এই 35টি শর্ট কোয়েশ্চেনও আমরা আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে পুরো ফাইলটা ডাউনলোড করে নেবে। তাহলে শুরু করছি। When Bassanio reached Venice, Antonio was already in the court of justice. যখন বাসানিও ভেনিসে পৌঁছল, অ্যান্টোনিও ইতিমধ্যেই আদালতে রয়েছে বিচারের জন্য। They were waiting for the trial to begin. তারা বিচার কার্য শুরু হওয়ার জন্য অপেক্ষা করছিল। The Duke entered the courtroom, took his seat and the trial began. ডিউক অর্থাৎ বিচারক কোর্টরুমে প্রবেশ করলো, তার আসন গ্রহণ করলো এবং বিচার কার্য শুরু করলো। The Duke requested Shylock to be merciful and not to claim his pound of flesh. বিচারক শাইলককে দয়াবান হওয়ার জন্য অনুরোধ করলো এবং 1 পাউন্ড মাংস দাবি না করতে অনুরোধ করলো। বাট শাইলক উড নট লিসেন টু হিম, কিন্তু শাইলক বিচারকের কথা শুনল না। বাসানিও অফার্ড হিম টুয়াইস দ্য অ্যামাউন্ট অফ মানি দ্যাট শাইলক ল্যান্ড অ্যান্টোনিও, বাট শাইলক ডিড নট অ্যাকসেপ্ট ইট। বাসানিও অর্থাৎ অ্যান্টোনিওর ফ্রেন্ড শাইলককে দ্বিগুণ টাকা দিতে চেয়েছিল, অর্থাৎ শাইলক অ্যান্টোনিওকে যে টাকা ধার দিয়েছিল তার দ্বিগুণ পরিমাণ টাকা বাসানিও শাইলককে দিতে চেয়েছিল, কিন্তু শাইলক সেটি গ্রহণ করেনি। হি সেড, আই ক্লেম মাই পাউন্ড অফ ফ্লেশ। সে বলল যে আমি আমার 1 পাউন্ড মাংসই দাবি করছি। দ্য ল ইজ অন মাই সাইড। আইন আমার পক্ষে রয়েছে। অ্যান্টোনিও মাস্ট পে দ্য পেনাল্টি রিটেন ইন দ্য বোর্ড। অ্যান্টোনিও অবশ্যই আমার চুক্তি অনুযায়ী এটা পরিশোধ করতে বাধ্য। দ্য ডিউক ওয়াজ এক্সট্রিমলি সরি দ্যাট হি কুড ডু নাথিং টু হেল্প অ্যান্টোনিও। বিচারক খুব দুঃখিত হলো যে সে অ্যান্টোনিওকে সাহায্য করার জন্য কিছুই করতে পারছিল না। দ্য ল ওয়াজ অন শাইলক সাইড অ্যান্ড দ্য ল মাস্ট বি অ্যাবাইডেড। ল অর্থাৎ আইন শাইলকের পক্ষে ছিল এবং অবশ্যই সেটা মেনে চলতে হবে। The Duke feared that although the wisest lawyer in Venice was coming to speak in defense of Antonio, he would not be able to help save the merchant. যদিও বিচারক ভয়ে অর্থাৎ বিচারক বলল যে যদিও জ্ঞানী আইনজীবীরা ভেনিসের জ্ঞানী আইনজীবীরা অ্যান্টোনিওকে বাঁচানোর জন্য কথা বলার জন্য এসেছিল, তারপরেও সেই বণিককে তারা রক্ষা করার জন্য সমর্থ হয়নি। Soon a young clerk entered the courtroom with a letter from that lawyer. একজন যুবক ক্লার্ক লয়ারের কাছ থেকে পাওয়া একটা চিঠি নিয়ে কোর্টরুমে প্রবেশ করলো। দ্য লয়ার ওয়াজ ইল অ্যান্ড উড নট বি এবল টু কাম টু দ্য কোর্ট। লয়ার অসুস্থ ছিল, অর্থাৎ যে উকিল অ্যান্টোনিওর পক্ষে কাজ করছিল সেই উকিল কিন্তু অসুস্থ ছিল এবং তিনি আজকে কোর্টে আসতে সমর্থ হবেন না। হি রিকোয়েস্টেড দ্য ডিউক টু লেট হিজ ইয়াং ফ্রেন্ড ডক্টর বালথাজার ডিফেন্ড অ্যান্টোনিও। তিনি ডিউককে অর্থাৎ বিচারককে অনুরোধ করলেন তার যুবক বন্ধু ডক্টর বালথাজারকে, এই ডক্টর বালথাজার অ্যান্টোনিকে ডিফেন্ড করবে, অর্থাৎ অ্যান্টোনির পক্ষে সে আইনি লড়াই চালাবে। তো এই ডক্টর বালথাজার অন্য কেউ নয়, এই ডক্টর বালথাজার হলো পর্শিয়া, অর্থাৎ বাসানিওর যে ওয়াইফ পর্শিয়া কিন্তু ছদ্মবেশে এসছে। The Duke gave him permission and Dr. Balthazar entered the courtroom. তো বিচারক অনুমতি দিলেন এবং ডক্টর বালথাজার কোর্টরুমে প্রবেশ করলেন। He looked very young and the Duke
doubted if the wisdom of the young lawyer could save Antonio. সে খুব ইয়াং ছিল এবং ডিউক সন্দেহ করলেন যে এই তরুণ অর্থাৎ যুবক যে উকিলের জ্ঞান অ্যান্টনিকে রক্ষা করতে পারবে কিনা এই বিষয়ে কিন্তু বিচারক সন্দিহান ছিল। দিস ইয়াং লয়ার ওয়াজ নো আদার দ্যান পর্সিয়া ইন ডিসগাইজ। এই যুবক উকিল ছদ্মবেশে ছদ্মবেশে পর্সিয়া ছাড়া আর কেউ ছিল না। অ্যান্ড দ্য ইয়াং ক্লার্ক ওয়াজ হার ফ্রেন্ড। আর ইয়াং যে ক্লার্ক তার বন্ধু ছিল, হু ওয়াজ অলসো ইন ডিসগাইজ, এবং সেও কিন্তু ছদ্মবেশে ছিল। Portia begged Shylock to be merciful and told him how God bestows mercy to those who are merciful themselves. Portia শাইলককে দয়ালু হওয়ার জন্য অনুরোধ করলো এবং তাকে বলল যে ঈশ্বর তাদের প্রতি দয়াবান হন যারা অন্যের প্রতি বা যারা নিজের প্রতি দয়াশীল হন। Mercy, Portia said, brings a blessing to him who shows it and to him who receives it. পর্সিয়া বলল, হ্যাঁ, দয়াবান হন এবং তার প্রতি একটা আশীর্বাদ বর্ষণ করুন যেটা দেখাবে এবং যেটা রিসিভ করবে, এরকম আশীর্বাদ বর্ষণ করুন। অল অফ আস প্রে টু গড ফর মার্সি। আমরা সবাই এই মার্সির জন্য, এই দয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করব। বাট গড উইল অনলি হ্যাভ মার্সি অন আস ইফ উই হ্যাভ মার্সি অন আদার্স। কিন্তু ঈশ্বর আমাদের উপরেই দয়া করবে যদি আমরা অন্যের উপরে দয়াশীল হই। শাইলক পেইড নো হিড টু পর্সিয়া। কিন্তু শাইলক পর্সিয়ার কোনো কথা শুনল না। অল হি ওয়ান্টেড ওয়াজ হিজ পাউন্ড অফ ফ্লেশ। তার আসলে 1 পাউন্ড মাংসেই দরকার। পর্সিয়া আস্কড, কান্ট অ্যান্টোনিও পে দ্য ডেপ্ট? পর্সিয়া জিজ্ঞাসা করলো, অ্যান্টোনিও কি তার ঋণ পরিশোধ করতে পারবে না? বাসানিও ক্রাইড, ইয়েস হি ক্যান পে ইট অ্যান্ড ইভেন মোর, ইভেন আই ক্যান পে 10 times দ্য সাম মাই ফ্রেন্ড বরট ফ্রম শাইলক। বাসানিও চিৎকার করে বলল, হ্যাঁ, সে পরিশোধ করতে পারবে, এমনকি আমার Bassanio cried, yes, he can pay it even more. বাসানিও চিৎকার করে বলল, হ্যাঁ, সে পরিশোধ করতে পারবে, এমনকি আমার বন্ধু শাইলকের কাছ থেকে যে টাকা ধার নিয়েছিল তার 10 গুণ আমি পরিশোধ করে দেব। ওন্ট ইউ টেক দ্য মানি শাইলক? পর্সিয়া আস্কড। পর্সিয়া জিজ্ঞাসা করল যে, শাইলক, তুমি কি এই টাকা নেবে না? নো, আই ডিমান্ড দ্য লফুল পেনাল্টি, গিভ মি মাই পাউন্ড অফ ফ্লেশ। না, আমি সেই যুক্তিপূর্ণ বিচারেই চাই। আমাকে 1 পাউন্ড মাংস দিতে হবে, আমার 1 পাউন্ড মাংসই দরকার। লেট মি সি দ্য বোন, শাইলক সেড পর্সিয়া। পর্সিয়া বলল, ওকে, তাহলে আমাকে চুক্তিপত্রটি দেখতে দিন। শাইলক হ্যান্ডেড দ্য বোন টু হার। শাইলক চুক্তিটি তার হাতে দিল। শি রেড ইট উইথ গ্রেট অ্যাটেনশন অ্যান্ড দেন সেড। সে খুব মনোযোগ সহকারে এটি পড়ল এবং বলল, ইউ আর রাইট শাইলক, তুমি ঠিক কথা বলছো শাইলক। দ্য ল ইজ অন ইউর সাইড। আইন তোমার পক্ষে রয়েছে। ইউ ক্যান ক্লেইম দ্য ফ্লেশ, তুমি মাংস দাবি করতে পারো। বাট আই উড রিকোয়েস্ট ইউ ওয়ান মোর টাইম টু অ্যাকসেপ্ট দ্য সাম বাসানিও ইজ অফারিং ইউ। তবে আমি আপনাকে অনুরোধ করছি বাসানিও যে টাকা আপনাকে অফার দিচ্ছে সেটা গ্রহণ করার জন্য। অ্যান্ড লেট মি ফিয়ার আপ দ্য বন্ড, লেট মি টিয়ার আপ দ্য বন্ড, এবং আমাকে এই চুক্তিপত্রটি ছিঁড়ে ফেলতে দাও। বাট শাইলক উড নট গিভ আপ হিজ ক্লেম। কিন্তু শাইলক তার দাবি থেকে সরে আসলো না। পর্সিয়া দেন টার্ন টুয়ার্ডস অ্যান্টোনিও অ্যান্ড স্যাড, গেট রেডি অ্যান্টোনিও ফর শাইলক টু কাট হিজ পাউন্ড অফ ফ্লেশ। পর্সিয়া এবার অ্যান্টোনিওর দৃষ্টি আকর্ষণ করলো এবং বলল যে, অ্যান্টোনিও, প্রস্তুত হও শাইলকের জন্য, যে শাইলক তোমার শরীরের যে কোনো অংশ থেকে 1 পাউন্ড মাংস কেটে নেবে। দ্য ল গিভস ইট টু হিম।
দ্য ল গিভস ইট টু হিম, আইন তাকে এটা অধিকার দিয়েছে। Shylock was filled with joy on hearing what Portia said. শাইলক পোর্শিয়ার এরকম কথা শুনে অত্যন্ত আনন্দিত হলো। হি বিগেন টু প্রেস পোর্শিয়া ইন ডিসগাইজ, ছদ্মবেশে থাকা পোর্শিয়ার সে প্রশংসা করতে শুরু করলো। ফর হার উইজডম অ্যান্ড রাইটিয়াসনেস, তার প্রজ্ঞা এবং তার এই ন্যায় বিচারের জন্য। হি ক্রাইড আউট, সে চিৎকার করে বলল, ও নোবেল জাজ, ও এক্সেলেন্ট ইয়াং ম্যান, ইউ আর সেকেন্ড ড্যানিয়েল হু হ্যাজ কাম টু দিস আর্থ। ও নোবেল বিচারক ও চমৎকার যুবক পুরুষ, তুমি হলে দ্বিতীয় ড্যানিয়েল যেই পৃথিবীতে এসেছে। পোর্শিয়া আর্স্ট শাইলক টু কাট দ্য পাউন্ড অফ ফ্লেশ হি ডিমান্ডেড। পোর্শিয়া এবার শাইলককে 1 পাউন্ড মাংস কেটে নেওয়ার জন্য বলল। ডিলাইটেড, শাইলক ওয়াকড টুয়ার্ডস অ্যান্টোনিও উইথ আ নাইফ ইন হ্যান্ড। আনন্দ সহকারে শাইলক এক হাতে একটা ছুরি নিয়ে অ্যান্টোনিওর দিকে যাইতে লাগলো। হি টোল্ড অ্যান্টোনিও টু আনকাভার হিজ চেস্ট, সে অ্যান্টোনিওকে তার বুক উন্মুক্ত করতে বলল। বাট অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু কাট অ্যান্টোনিওস ফ্লেশ, পোর্শিয়া স্টপড হিম। কিন্তু যেই মাত্র সে অ্যান্টোনিওর মাংস কাটতে যাচ্ছিল, সেই মাত্র পোর্শিয়া তাকে থামিয়ে দিল। সে ক্রাইড, সে চিৎকার করে বলল, ওয়েট আ সেকেন্ড, 1 সেকেন্ড অপেক্ষা করো শাইলক। নেভার ফরগেট দেয়ার ইজ নো মেনশন অফ ব্লাড ইন দ্য বোন, কখনো ভুলে যেও না যে এই চুক্তিপত্রে রক্তের কোনো উল্লেখ নেই। দেয়ারফোর ইউ ক্যান নট শেড আ সিঙ্গল ড্রপ অফ ব্লাড while you cut your pound of flesh or else you pay the penalty. তাই আপনি 1 ফোঁটা রক্তপাতও করতে পারবেন না যখন আপনি 1 পাউন্ড মাংস কেটে নেবেন, অন্যথায় আপনাকে বিচারের সম্মুখীন হতে হবে। অ্যান্ড দ্য পেনাল্টি ইজ, এবং বিচারটি হলো, দ্য স্টেট উইল টেক ইউর প্রপার্টি ফ্রম ইউ, রাষ্ট্র তোমার কাছ থেকে সমস্ত সম্পত্তি নিয়ে নেবে। ইউ লুজ এভরিথিং দ্যাট ইউ হ্যাভ নাও শাইলক, শাইলক তোমার কাছে এখন যা আছে আপনি সব কিছু হারিয়ে ফেলবেন। শাইলক আন্ডারস্টুড ইট ওয়াজ নট পসিবল ফর হিম টু কাট আ পাউন্ড অফ ফ্লেশ উইদাউট শেডিং ব্লাড। শাইলক বুঝতে পারল যে রক্তপাত ছাড়া 1 পাউন্ড মাংস কেটে নেওয়া সম্ভব ছিল না। হি ওয়াজ ডিফিটেড বাই দ্য ওয়াইস লয়ার, সে জ্ঞানী উকিলের কাছে পরাজিত হলো। হি হাং হিজ হেড, সে তার মাথা নিচু করলো। অ্যান্ড উইদাউট অ্যানাদার ওয়ার্ড লেফট দ্য কোর্টরুম, এবং কোনো শব্দ উচ্চারণ না করে সে কোর্টরুম ত্যাগ করলো। দাস অ্যান্টোনিওস লাইফ ওয়াজ সেভড, এইভাবে অ্যান্টোনিওর জীবন রক্ষা পেল। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই পুরো গল্পটি বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই পুরো গল্পটি বুঝতে পেরেছ। এখন এই গল্পটির সাপেক্ষে 35টি স্টোরি রয়েছে। এখন এই গল্পটির সাপেক্ষে 35টি শর্ট কোয়েশ্চেন রয়েছে। তার মধ্যে আমি কয়েকটি প্রশ্নের উত্তর তোমাদের পড়ে শোনাচ্ছি। বাকি উত্তরগুলো অর্থাৎ বাকি প্রশ্নের উত্তরগুলো তোমরা ডেসক্রিপশন বক্স থেকে পুরো ফাইলটা ডাউনলোড করে নিয়ে পড়ে নেবে। আমি প্রথম প্রশ্নটি তোমাদের পড়ে শোনাচ্ছি। যেমন, হু ওয়াজ পোর্শিয়া, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট হার, পোর্শিয়া কে ছিল এবং তার সম্পর্কে তুমি কি জানো? উত্তর হবে, পোর্শিয়া ওয়াজ আ ভেরি ক্লেভার অ্যান্ড ওয়াইস ইয়াং ওম্যান, পোর্শিয়া অত্যন্ত চালাক এবং জ্ঞানী মহিলা ছিলেন। ইন দ্য স্টোরি শি ডিসগাইজড হারসেলফ অ্যাজ আ ইয়াং লয়ার নেম ডক্টর ব্যালথাজার টু ডিফেন্ড অ্যান্টোনিও ইন কোর্ট, গল্পের মধ্যে তিনি নিজে ডক্টর ব্যালথাজার হিসাবে একজন তরুণ উকিল হিসেবে ছদ্মবেশে ছিলেন কোর্টে অ্যান্টোনিওকে ডিফেন্ড করার জন্য অর্থাৎ বাঁচানোর জন্য। শি কেম টু ভেনিস টু হেল্প সেভ অ্যান্টোনিওস লাইফ শোয়িং হার লয়ালটি অ্যান্ড ইন্টেলিজেন্স, সে ভেনিসে এসেছিল অ্যান্টোনিওর জীবন রক্ষা করার জন্য তার লয়ালটি, তার যে বুদ্ধিমত্তা সেটা দেখিয়ে। শি অলসো হ্যাড আ ফ্রেন্ড হু ডিসগাইজড হারসেলফ অ্যাজ আ ইয়াং ক্লার্ক টু অ্যাসিস্ট হার, তার একজন বন্ধু ছিল, সেও কিন্তু নিজে ছদ্মবেশে ছিল তাকে সাহায্য করার জন্য। 2 নম্বর কোয়েশ্চেন হলো, হোয়াট ডিড পোর্শিয়া সে রিগার্ডিং মার্সি, মার্সি সম্পর্কে অর্থাৎ দয়া সম্পর্কে পোর্শিয়া কি বলেছিল? পোর্শিয়া গেভ আ বিউটিফুল স্পিচ অ্যাবাউট মার্সি, পোর্শিয়া দয়া সম্পর্কে একটা সুন্দর কথা বলেছিলেন। শি এক্সপ্লেইন দ্যাট, তিনি ব্যাখ্যা করেছিলেন যে মার্সি ব্রিংস আ ব্লেসিং টু হিম,
যে দয়া আসলে তার কাছে আশীর্বাদের মতো আসে, হু শোসে যেটা দেখায়, অ্যান্ড টু হিম হু রিসিভস ইট যেটা আমরা এটা রিসিভ করতে পারি। শি অলসো সেড দ্যাট এভরি ওয়ান প্রেস টু গড ফর মার্সি। তিনি বললেন যে সকলেই ঈশ্বরের কাছে দয়ার জন্য প্রার্থনা করে, বাট গড উইল অনলি হ্যাভ মার্সি অন আস ইফ উই ইন টার্ন শো মার্সি টু আদার্স। কিন্তু ঈশ্বর তাদের প্রতি দয়াশীল হন আমরা যদি অন্যের প্রতি দয়াশীল হই। শি ট্রাইড টু কনভিন্স শাইলক টু বি কাইন্ড অ্যান্ড ফরগিভিং। তিনি আসলে চেষ্টা করেছিলেন যে শাইলক যাতে করে দয়ালু হয় এবং ক্ষমাশীল হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আমি দুটি প্রশ্নের উত্তর তোমাদেরকে পড়ে শোনাইলাম। তোমরা অবশ্যই পুরো ফাইলটাতে 35টি শর্ট কোয়েশ্চেন রয়েছে। তোমরা ডেসক্রিপশন বক্স থেকে পুরো ফাইলটা ডাউনলোড করে নিয়ে প্রত্যেকটি প্রশ্নের উত্তর মুখস্থ করে ফেলবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।